আচ্ছা, শিবরাত্রি আমাদের মেয়েদের মেন ঠাকুরের পুজো। চলো আমরা সবাই শাড়ি পরে চলে আসছি। আমাদের এরিয়াতে এটাই বড় মন্দির। এখানে আমরা সকাল থেকে উপোস করে দুপুরে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। না, এটা যে শুধু শিব ঠাকুরের মন্দির তা নয়, এখানে অনেক রকমের ঠাকুর আছে। চলো সেটা ভেতর ঢুকে তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা এখানে সবাই জুতো খুলে নিচ্ছি। এখানে শীতের কোটগুলো খুলে রাখা হয়। চলো এবার ভেতর ঢুকি। শুধু বাঙালি নয়, দেশের বিভিন্ন ধরনের মানুষেরা এই দিন বিভিন্ন রকমের যে যার নিয়ম মেনে এখানে পুজো করে থাকে। এখানে শিব ঠাকুরের অভিষেক চলছে। ইউএসএ বাঙালি মন্দির খুব কম আছে, তাই বেশিরভাগ মন্দির ও পুজো সাউথ বা নর্থে বামুন ঠাকুরের পুজো দ্বারাই হয়ে থাকে। এমনকি ওদের মন্ত্রতেই আমরা পুজো দিয়ে থাকি। এখন আমরা বাবার মাথায় দুধ ঢালার জন্য দাঁড়িয়ে। আমাদের দেশের থেকে এখানে এটাই তফাৎ, এখানে ডাবের দাম যেহেতু বেশি বা কম পাওয়া যায়, তাই আমরা এখানে সবাই বড় বড় দুধের বোতল বা প্যাকেট নিয়ে মন্দিরে ঢুকি, আর সেগুলো রেখে দিই পাশে। আর একটা ওখানে তোমার বালতি রাখা থাকে, আর ব্রাহ্মণ ঠাকুরও দাঁড়িয়ে থাকে, যে আমাদের ঘটিতে দুধ ধরিয়ে দেয়, সেগুলোই আমরা বাবার মাথায় ঢেলে থাকি। এটাই এখানে নিয়ম। আর বাবার পুজোটা করে থাকি সেটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে। তো দেখো এখানে লাইন দিয়ে সবাই একে একে ঢেলে নিচ্ছে। এখানে যে বাবার লিঙ্গটা রাখা হয়েছে সেটা কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে, এখানে এটা থাকে না। তো চলো আমরা সবাই একে একে লাইন দিয়ে সব ঢেলে নিলাম। তো এবার আমরা যাব পুজো দিতে, যেখানে শিব ঠাকুরের অ্যাকচুয়ালি মূর্তিটা রাখা আছে। তো এদিকে যে অভিষেকটা শেষ হয়েছিল সেটা এখানে সবাই প্রণাম করে নিচ্ছে, কিন্তু এটা কি আছে ভেতরটা সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, সবাই মিলে যেহেতু প্রণাম করে নিচ্ছে সেই জন্য আমরা প্রণাম করে নিলাম। আর দেখো এখানে এটা সুন্দর করে বানানো হয়েছে আজকের দিনের জন্য। তোমাদের আগেও বলেছি ইউএসএ এর মন্দিরগুলোতে আমাদের দেশে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ঠাকুর এখানে রাখা থাকে। তো দেখো আজকে শিব পুজোর দিনেও এখানে একটা এদের কিছু একটা পুজো আছে, যার জন্য এখানে ভীষণভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমাদের ঠাকুরটা এখানে রাখা আছে। তো আমরা এখানে সবাই এসে ফল মিষ্টি নিয়ে এখানেই পুজো দিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি পুজো তো আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, এই বিদেশে এসে অনেক ধরনের মানুষের যে কত রকম পুজো হতে পারে সেটা আমরা ভীষণভাবে এখানে দেখেছি, যেটা আমাদের দেশে থাকাকালীন সত্যি সম্ভব হয়নি। তো ঠাকুরের পুজো দিয়ে আমরা কিছু ফটো তুলে আমরা বেরিয়ে এলাম বাইরে। স্নো এখনো গলেনি, কিন্তু তার কত গরম পড়ে গেছে। হচ্ছে মন্দির, দেখো এদিকে মন্দিরে কত সুন্দর, এখনো স্নো গলেনি কিন্তু কি সুন্দর গরম পড়ে গেছে, বাইরে থাকা যাচ্ছে। আর রীতিমতো পুরো আমাদের মার্চ মাসের যে গরমটা লাগে শিবরাত্রির মতো, পুরো পারফেক্ট ওয়েদার ফর শিবরাত্রি। এই যে মন্দির, সত্যি তোমরা নিশ্চয় দেখেছো দুদিন আগে কত বরফ পড়েছিল। ভাবা যায় না যে এই দুদিনের মধ্যে এখানে বরফ গলে, এমনকি আমরা সোয়েটারও পরে আসিনি। দেখো আমরা আজকে পুজো দিতে চলে এসেছি। তো ইউএস এর ওয়েদারই এইরকম, কোনো বোঝার উপায় নেই, হট করে দেখবে চেঞ্জ হয়ে গেছে। তা বলে ভেবো না শীত শেষ হয়ে গেছে।